এই বুড়ো লোকটির আঙুলে একটি মাছ ধরার কাঁটা আটকে যায়, যার কারণে তার আঙুল থেকে কয়েক ফোঁটা রক্ত সমুদ্রে পড়ে যায়। এই সময় সমুদ্রে ঘুরে বেড়ানো জলপরি বুড়ো লোকটির রক্তের গন্ধ পেয়ে যায়। এরপর জলপরি ধীরে ধীরে সমুদ্রের উপরে উঠতে থাকে। এখানে আমরা দেখি যে জলপরির গলায় একটা অদ্ভুত ছিদ্র রয়েছে। এই ছিদ্রের কারণে জলপরি খুব মনমোহিত গান গাইতে পারে। তার এই গানের সুর দিয়ে সে শিকারকে বশ করে নিত। এরপর জলপরি যখনই গান গাইতে শুরু করে তখনই এই বুড়ো লোকটি যেন তার গানে মনমুগ্ধ হয়ে যেতে থাকে। বুড়ো লোকটিকে তার বসে ভেবে জলপরি ধীরে ধীরে তার নৌকোর দিকে আগিয়ে যেতে থাকে। এরপর বুড়ো লোকটি হাসতে হাসতে তার দিকে হাত বাড়িয়ে দেয়। হাত ধরতেই লোকটি একটি ডান্ডা নিয়ে তার মাথায় আঘাত করে দেয়। এরপর বুড়ো লোকটি জলপরিকে তার নৌকায় তুলে নেয়। জলপরির শরীর তখনও নড়ছিল। তখনই বুড়ো লোকটি তার শরীরে আবার একটি আঘাত করে। ওই দিন রাত্রে বুড়ো লোকটি তার নিজের জন্য স্যুপ রান্না করছিল। স্যুপের মধ্যে মাংস জাতীয় কিছু দেখা যায়। এরপর দেখা যায় যে বুড়ো লোকটির বাড়িতে জলপরির অর্ধেক লেজ ঝুলছে। তার মানে বুড়ো লোকটি জলপরিকে মেরে তারই স্যুপ বানিয়ে খাচ্ছে। আসলে বুড়ো লোকটি কানে শুনতে পায় না। ওই সময় তার কানে মেশিন না থাকায় সে গান শুনতে পায়।